একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে এলেন। ফাতিমা তখন ঘরের কাজে ব্যস্ত ছিলেন। নবীজিকে দেখেই তিনি আনন্দিত হয়ে দাঁড়িয়ে গেলেন, বাবাকে সম্মান জানিয়ে তাকে স্বাগত জানালেন এবং নিজের বসার জায়গা ছেড়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, হে ফাতিমা, তুমি কি খুশি নয় যে তুমি জান্নাতের সকল নারীদের সর্দার হবে? এই কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চোখ আনন্দে জ্বলে ভরে গেল। তিনি বুঝতে পারলেন তার পিতা শুধু একজন নবী নন, তিনি একজন অসাধারণ পিতা, যিনি তার সন্তানকে পরম মমতায় ভালোবাসতেন। নবীজির স্নেহ, মমতা ও ভালোবাসা কেবল তার সাহাবীদের জন্যই ছিল না, বরং তার পরিবারেও ছিল গভীর ভালোবাসার বন্ধন। বাবা মায়ের প্রতি সন্তানের সম্মান দেখানো উচিত, যেমন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের মর্যাদা দিয়েছেন, বিশেষ করে ফাতিমাকে জান্নাতের শ্রেষ্ঠ নারীদের একজন হিসেবে ঘোষণা করেছেন। এই ঘটনা আমাদের শেখায় পারিবারিক বন্ধন কতটা গুরুত্বপূর্ণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা ফাতিমাকে কতটা ভালোবাসতেন।